শরীফুল ও সোহানের বিরুদ্ধে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে নিশ্চিত করল বাংলাদেশ। শুক্রবার ৩ অক্টোবর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আফগানিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় টাইগার অধিনায়ক জাকির আলী। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে রশিদ নবীদের ইনিংস থামে ১৪৭ রানে। জবাবে ব্যাট করতে নেমে শেষ দিকে শরীফুল ইসলাম ও নুরুল হাসান সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের জার্সিধারীরা। এই জুটি ম্যাচ ফিরিয়ে আনে বাংলাদেশকে। জাকির খেলেন ২৫ বলে ৩২ রানের ইনিংস আর শামীম জোড়া ব্যাটিংয়ে করেন ২২ বলে ৩৩ রান। তবে দুজনেই বিদায় নিলে আবারও চাপ বাড়ে নাসুম আহমেদ। নাসুম আহমেদ ১০ কিছুটা লড়াই করলেও শেষ দিকে দ্রুত সাইফুদ্দিন ও রিশাদের বিদায়ে ম্যাচে একেবারেই সমীকরণে চলে আসে। সেখানেই সামনে আসেন সোহান। ২১ বলে অপরাজিত ৩১ রানের দাপুটে ইনিংস খেলেন তিনি। শেষ দিকে তার সঙ্গে শরীফুল ইসলামও খেলেন ৬ বলে ১১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। দুজন মিলে আফগানিস্তানের জয় আশা ঘুরিয়ে দেন। এর আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে ৫ উইকেট তুলে ১৪৭ রান। ইব্রাহিম চাঁদ রান ৩৮ ও গুরবাজ ৩০ ইনিংসে এগিয়ে নেন। আর শেষ দিকে মোহাম্মদ নবী ২০ ও আজমতুল্লাহ উমরজাই ১৯ রান। দ্রুত রান এনে দলকে লড়াইয়ে পুঁজি দেন। বাংলাদেশের বোলারদের মধ্যে নাজুম আহমেদ ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট, শরীফুল ইসলাম দেন ১৩ রানে ১টি উইকেট। আফগানিস্তানের হয়ে উমরজাই ছিলেন সবচেয়ে সফল বোলার। ৩ ওভারে ৪ উইকেট এবং ১৯ রান দেন তিনি। রশিদ খান নেন ২ উইকেট, তবে তাদের চেষ্টা শেষ পর্যন্ত থামাতে পারেনি সোহানের শান্ত ব্যাট। ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ এখন ২-০ ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করল এক ম্যাচ হাতে রেখেই। শেষ ম্যাচটি হবে কেবল নিয়ম রক্ষার।